দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে তিল তিল করে গড়ে তোলা আমার মায়ের ছোট্ট সংসারটি ভেঙে যাচ্ছে মুহূর্তেই। আমার মায়ের ঘরবাড়ি সবকিছুই ভেঙে ফেলতে হবে। মায়ের মনটা তাই অনেক খারাপ। অনেক চেষ্টা করেও মায়ের শেষ আশ্রয়টুকু রক্ষা করতে পারলাম না। জানি মায়ের কাছে যখনই বললাম যে তোমার ঘরবাড়ি ভেঙে ফেলতে হবে, মায়ের বুকটা হয়তো ফেটে যাচ্ছিল। মায়ের চোখ দিয়ে শুধু পানি দেখছিলাম, কোনো কিছুতেই যেন আর সান্ত্বনা সে পাচ্ছিল না। তাকে এত আশ্বাস দিলাম যে তোমাকে এর চেয়ে সুন্দর ঘর করে দেব, তারপরও সে কান্নাই করতেছিল। আমি জানি আমার মায়ের খুব মায়া এই সংসারে, কারণ যখন সে এই বাড়ির বউ হয়ে আসছিল তখন এই ঘরের কিছুই ছিল না। তার শ্বশুরের কাছ থেকে সে কিছুই পায়নি, নিজে আস্তে আস্তে করে এতটুকু পর্যন্ত করতে পেরেছে। এই যে আমাদের সম্পূর্ণ বাড়িটা, বাড়ির পাশে এই যে পুকুর পাড়ে আমার লাগানো ফুল গাছ, এগুলো সবকিছুই এখন স্মৃতি। আমিও ছোটবেলায় এখানে জন্ম আর বড় হওয়া। আমি জানি এই বাড়ির স্মৃতিগুলো আমিও ভুলতে পারবো না। মা আবার কি করে ভুলবে, যেখানে সে বিয়ের পর থেকেই থাকে। এবং এই ঘরের টিন লাগানো থেকে শুরু করে জানলা দরজা, ঘরের মধ্যেখানে যত রুম, সবকিছু আমার মা এক এক করে করেছে। যেহেতু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আমরা, সেহেতু বাবা চাইলেই একত্রে এই বাড়িটা উঠাতে পারেনি, আস্তে আস্তে করে তৈরি করতে হয়েছে। জানি মা এই সংসারে তার জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে ঘরটা গুছানোর। আর সেই ঘরটাই এখন কিছু মানুষের জন্য ভেঙে ফেলতে হবে, এই জায়গা ছেড়ে দিতে হবে। আসলে পারিবারিক কথা বলতেও চাই না, তবুও বলতে হয়। অনেকেই প্রশ্ন করবে কেনই বা এই ঘরটুকু ভেঙে ফেলতে হবে। অনেকের কাছে হয়তো মনে হবে এই আবার সামান্য, এগুলা দিয়ে আবার কি হবে। কিন্তু আমার মায়ের কাছে এটাই যেন তার শখ। এই যে আমার নিজের হাতে লাগানো ফুল গাছগুলো, এগুলো সব পরের হয়ে যাবে, ভাবতেই কি কষ্ট লাগে, তাই না? আমি মায়া ছাড়তে পারছি না, আর তো মা কিভাবে ছাড়বে। আমাদের যেহেতু দাদার জমি, সেহেতু এই জমিটায় আমরা থাকতাম, আর অন্য আর এক জায়গায় জমি ছিল, সেই জায়গায় আমার চাচা থাকতো। এত বছর ভালোই ছিল সবকিছু, হঠাৎ করেই চাচা বিক্রি করবে। আর তাই সে বলল সে এইখান থেকে অর্ধেক নেবে, এবং যেখানে সে থাকে সেখান থেকে সে অর্ধেক নেবে। সে কিছুতেই এই জায়গাটুকু সম্পূর্ণ আমাদেরকে দিবে না। যেহেতু ভাই ভাই ছিল, আমরাও, সে তার মতন থাকছে, আমরা আমাদের মতন থাকছি, কিন্তু হঠাৎ করেই সে এরকম ব্যবহার আচরণে আমরা সবাই অবাক। তাই জন্য গ্রামের বৈঠকেও সে দাবি জানিয়েছে সে আমাদের যে ঘরের জায়গাটুকু সেটুকু সে চায়। তাই আমাদের ঘরের জায়গাটুকু তাদের দিয়ে দিতে হবে, আর মায়ের সাজানো গোছানো ঘরটুকু ভেঙে ফেলতে হবে। জানি মা অনেক কান্না করছে, মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই।